বেলটা বন্ধ করি আমি, আমাদের বেলে খুব আওয়াজ হয়। ইয়েস। তো আজকে আমরা এসেছি তোমার বাড়িতে। একদম। তোমার বাড়িতে যখন এসেছি, তোমার স্পেশাল জায়গাটা যদি একটু দেখাও, যেটা আমার ব্যাকগ্রাউন্ডে আমি অবভিয়াসলি দেখতে পাচ্ছি। ইয়েস, এইটা হচ্ছে আমাদের বাড়ির ফেভারিট স্পট। ফেভারিট কেন, ইউ মাইট আস্ক? বিকজ এইখানে আমাদের বাড়ির সবার, শুধুমাত্র আমার নয় কিন্তু আমার মায়ের, দিদি, বাবার যে জীবনে যা অ্যাওয়ার্ডস পেয়েছে সব এখানে সাজানো আছে আমাদের। তো আমি যেটা বলেছিলাম না, আমাদের ফ্যামিলিটা একটু ওভার অ্যাচিভার টাইপের, তো আমাদের এখানেও ফিট আসে না। আমাদের এইটা আছে, ওইদিকে আবার দেখতে পারবেন ভেতরে রাখা আছে, মানে আমাদের ফিট আসে না। আচ্ছা, এখানে অ্যাওয়ার্ডের মধ্যে তোমার স্পেসিফিক কোনটা কাছে, মানে মন লাগার একটা অ্যাওয়ার্ডটা যদি বলো, খুব সেটা একটা অ্যাওয়ার্ড একটা না যেটা তোমার খুব ফেভারিট যদি। আচ্ছা, আমার এইটা হচ্ছে জি, এটা হচ্ছে জি রিশতে অ্যাওয়ার্ডস, যেটা আমাকে মুম্বাইতে হিন্দি ভুতু করার জন্য দেওয়া হয়েছিল। আমি ছিলাম হচ্ছে ফেভারিট নয়া সদস্য ফিমেল। তো এইটা আমার ফেভারিট অ্যাওয়ার্ড। কিন্তু এটাও আছে আবার ওপরে আমার। তোমাকে কেমন লাগে কলকাতা থেকে একদম সোজা বলিউডে হ্যাঁ একটা অ্যাচিভমেন্ট পেয়েছো, কেমন লাগে তোমার মনের মধ্যে? কি লাগে? একটা সাররিয়াল এক্সপিরিয়েন্স, মানে সেই এক্সপিরিয়েন্স সত্যি মানে বলে বোঝানো যাবে না। বম্বের মতন একটা জায়গায় এত শর্ট টাইম পিরিয়ড, বিকজ বম্বেতে অনেক কম্পিটিশন, কলকাতার চেয়ে ডাবল কম্পিটিশন মুম্বাইতে। তো এত কম টাইম পিরিয়ডে এতটা যে আমি রেকগনিশন পেতে পারবো সেটা আমি কোনোদিন ভাবিনি। তো যখন পেয়েছি তখন অনেকটা ছোট ছিলাম, তো তখন আমি অতটা ইম্পর্টেন্স হয়তো বুঝতে পারিনি, বাট যত আমি বড় হচ্ছি আমি তত বুঝতে পারছি যে আমি কতটা গ্রেটফুল আর কতটা লাকি যে আমি এইসবে মানে এত কম টাইমে আমি এইসব করতে পেরেছি। এখানটা আমরা দেখতে পাচ্ছি ফটো। হ্যাঁ, ফটো ব্যাপারটা, এইটা ফটো ব্যাপারটা যে ভূত তোমার বছরের কষ্ট যেখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে কিছু মেমোরিজ কিছু বলতে পারবে যে একটা মেমোরিজ? নিশ্চয়ই। এইটা আমাকে দেওয়া হয়েছিল আমার বার্থডেতে, আমার ভুতুর যে টিম, সেই পুরো টিম মিলে আমাকে এইটা অ্যাজ আ বার্থডে গিফট দিয়েছিল। তো এটা দিস ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট। এখানে স্পেশাল ইভেন্ট বা এরকম মেমোরি বলতে গেলে এই সিনটা আমার মনে আছে। এই সিনটাতে লজেন্স দাদার যেই ফ্যামিলি ছিল সেখানে মিষ্টি পিসি ছিল, তার বিয়ে হবে। তো তার বিয়ের জন্য সব গয়নাগাটি বার করে রাখা হয়েছিল। তো ভূতু সেই গয়না দেখে নিজেকে আটকাতে পারেনি, সেই সব গয়না পরে, নাকে নথ টিকলি পরে ও ছাদে চলে গেছিল গান গাইতে। তো আমার কেন পছন্দ, কারণ যেহেতু আমি সাজতে পছন্দ করি, আমার মনে আছে আমি সেই দিন খুব খুশি ছিলাম, আমার সেই দিন খুব মজা হয়েছিল। কথা যেখানে আসে, দুটো টাইটেল ট্র্যাকটা যদি একটু বলো। টাইটেল ট্র্যাকটা, আমি গান শুনলে কিন্তু আপনার এক্ষুনি ভিডিও বন্ধ করে চলে যাবেন। আচ্ছা, অডিয়েন্সদেরকে জানতে চাই যে মানে বাই প্রফেশন তুমি অ্যাক্টিং করো, সিঙ্গিংটাও কেমন? কুকিং অফ শুনলাম তুমি ভালো করতে পারো। হ্যাঁ, কুকিং করতে পারি। তো গানটাও দুই লাইন যদি। আচ্ছা, এই টাইটেল ট্র্যাকটাই গাই। ওকে। তা না না তা না 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 তা না না তা না 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 তা না না তা না 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 না, যাচ্ছ কি পথ দিয়ে শুনছো, ডাকছি যে সেই থেকে শুনছো, এসো এসো এইখানে আমাদের বাড়ি, চকলেটে খেতে দেব টফি কারি কারি, আইসক্রিম বরফি চেটে খাও কুলফি, ঠান্ডা লাগলে পরে হেঁচে নিও হাঁচছো, শুনছো মুয়া দেব মুয়া দেব। সুন্দর। আমরা এই পাশে আসি, এই পাশটা তোমার যদি একটু অ্যাওয়ার্ডটা হয়। হ্যাঁ, এখানে তোমার ফটো দেখতে পাচ্ছি, এটা কে এঁকেছে? এইটা আমার দিদি। এইটা আমার দিদির বার্থডেতে দিদির একটা বন্ধু তাকে একটা বার্থডে গিফট দিয়েছে। তো এইটা খুবই অপূর্ব আঁকা, তাই জন্য এটাকে আমরা এরকম ফ্রেম করে ওপরে রেখে দিয়েছি। এইখানে এই পার্টটা একটু মেসি। এইখানে আমাদের অ্যাওয়ার্ডস, যেখানে মানে এই যে এইগুলো অ্যাওয়ার্ডস গুলো, সেগুলো আমি যে শোজ করতে গেছি বা কোনো ইভেন্টে গেছি, সেখানে মাচা শো, সেখানে আমাকে সম্মান দেওয়ার জন্য এই অ্যাওয়ার্ড গুলো দেওয়া হয়েছে। এখানটা তোমার কিছু ফটো দেখতে পাচ্ছি। হ্যাঁ, কি তোমার কত বছরের হবে এটা? এইটা আমার হিন্দি ভুতুতে। ফটোশুট নাকি? না, হিন্দি ভুতুতে একটা সিন ছিল যেখানে আমি বাজিরাও মাস্তানিতে দীপিকা পাদুকোনের মতন সাজবো।
তো তাই জন্য আমাকে মাস্তানি লুক ক্রিয়েট করা হয়েছিল। তো তখন এই দুটো ছবি তোলা, আর আবার এটা আমার খুব মনের কাছে, কারণ আমাকে আবার সাজতে হয়েছিল, তো তাই জন্য এটাকে আমরা ফ্রেম করে রেখে দিয়েছি। তো এটা কত এজ হবে তোমার তখন? তখন আমি 6 to 7 years এর ছিলাম, 6 years এর ছিলাম। অ্যাচিভমেন্টটা বেশি মোটো করে তোমাকে, নাকি তোমার যে তুমি করছো অ্যাক্টিংটা সেটা তোমার বেশি? আই থিঙ্ক আমি অ্যাক্টিং যেটা করছি আমার জন্য সেটা ম্যাটার করে। যদি আমি অ্যাচিভমেন্ট নাও পাই, যদি আমি রেকগনিশন নাও পাই, তাও যদি আমার একটা কাজ করে ভেতর থেকে স্যাটিসফ্যাকশন আসে যে আমার এই কাজটা করে ভালো লেগেছে, আই থিঙ্ক সেটা আমার জন্য বেশি ইম্পর্ট্যান্ট। তো অ্যাক্টিং করাটা আমার জন্য বেশি ভালো। আচ্ছা, আমাদের ইন্ডিয়াতে সবথেকে ফেমাস যদিগুলো অস্কার তো অবশ্যই আছে, একদম। আর যে সবথেকে বড় তুমি যে একটা হয় না কি, যা এখন যেটা তুমি এই যে আছো তুমি সেট থেকে বেশি কিছু রেকগনাইজেশন, তো সেই বিষয় নিয়ে যদি একটু বলো। অস্কার পাওয়ার স্বপ্ন তো কার থাকে না। যদি অস্কার বাদ দিয়ে বলি তাহলে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড, তো সেটা একটা অনেক বড় অ্যাওয়ার্ড। তারপর সেরা বাঙালি আমি যেটা স্বপ্ন ছিল সেটা অলরেডি, যদি বলা যায় হ্যাঁ ফিল্ম ফেয়ার আছে। ভুতুর তুমি দেখো, ভুতুরটা এখনো চলে, হ্যাঁ একদম। এখন যদি টেলিকাস্ট কিন্তু এখন রিপিটেড চলে হ্যাঁ। টিভিতে, বাচ্চারা পছন্দ করে। তার এই ভুতুরের মধ্যে থেকে আর কি কি অ্যাওয়ার্ড পেয়েছো যদি একটু বলো। ভুতুর মধ্যে থেকে আমি পেয়েছি এইটা, যেটা আমার একটা স্বপ্ন ছিল, যেটা হচ্ছে সেরা বাঙালি। এইটা আমি ছাড়া আর কেউ পায়নি, ভুতুর জন্য শুধুমাত্র আমিই পেয়েছি এটা, অনলি একটা চাইল্ড অ্যাক্টর। এইটা ছাড়া আর আমাকে ছাড়া আর কেউ পায়নি এটা, তো এটাও দিস ওয়াজ ওয়ান অফ মাই ড্রিমস, তো এটাই একটা অ্যাওয়ার্ড পেয়েছি। তারপর আমি তুমি তো, তোমাকে যদি বলা হয় ছোটবেলার থেকে অনেক মানে অ্যাচিভমেন্ট পেয়েছো, তো মনের মধ্যে কেমন ফেলে না আরো পাওয়া উচিত? যে ছোটবেলাতে যেমন আমি বুম করে উঠেছি, আমি স্টিল যতদিন আমার অ্যাক্টিং ক্যারিয়ারটা যাবে ততটা বাড়বে, তো সেই বিষয় নিয়ে একটু বলো। বাড়ার ইচ্ছে তো অবশ্যই আছে, সেটা কার থাকবে না, কিন্তু আমি বাস এটাই চাই, চেষ্টা করি মেনটেন করার, যে এই বাড়ার ইচ্ছেটা যেন থাকে, কিন্তু সেটা থাকতে থাকতে যেন আমার অলরেডি এক্সিস্টিং অ্যাওয়ার্ডস গুলোকে আমি, বা এক্সিস্টিং অ্যাচিভমেন্ট গুলোকে যেন আমি নেগলেক্ট না করে দিই। কারণ এই সেরা বাঙালি পাওয়া বা আরো অ্যাওয়ার্ড আছে, যেমনি টেলিসিনে অ্যাওয়ার্ড, এইটা আমি এই অ্যাওয়ার্ডটা যেবার পেয়েছিলাম সেইবার আমি স্টেজ শেয়ার করেছিলাম শাহরুখ খান আর অমিতাভ বচ্চন স্যারের সঙ্গে, তো ছবি আছে আমার কাছে। তো এই অ্যাওয়ার্ডস গুলো পাওয়া আই থিঙ্ক অনেকটা বড় ব্যাপার। তো আমি চাই যে আরো যেন আমি এরকম অপরচুনিটিস পাই, আর যেন আমি এরকম হ্যাঁ রেকগনিশন পাই, আর যেন আমি এখন অলরেডি এক্সিস্টিং অ্যাচিভমেন্টস গুলোকে ভুলে না যাই। আচ্ছা, তোমার মনে আছে ভূতের টোটাল কত তুমি অ্যাওয়ার্ড পেয়েছো? ভুতুর জন্য আমার 99, আমার সব কটা আবার শুধু ভুতুর জন্যই, আমার এখানে যা আছে সব ভুতুর জন্যই অ্যাওয়ার্ড। তাছাড়া আমার স্কুল থেকে দুটো অ্যাওয়ার্ড আছে, স্কুলের কম্পিটিশনের জন্য অ্যাওয়ার্ড। আমি মানে অ্যাক্টিং থেকে যদি দেখা, হ্যাঁ টলিউডের পাড়া থেকে যদি দেখা, তোমার ভুতুর থেকেই পাওয়া। আমার ভুতু থেকেই পাবো, আমার এখানে যা দেখবেন, ইয়েস যা দেখবেন এখানে সব, যদি এখানে আমি এখানে দেখাই, এই যে জি রিস্তে অ্যাওয়ার্ড ভুতু থেকে, এই টেলিসিনে অ্যাওয়ার্ড ভুতুর, এইটা সেরা বাঙালির সঙ্গে ওই যে ওইটা দেখালাম ওটার সঙ্গে এইটা দেওয়া হয়েছিল, সেটা ভুতুর। এইটা দিদি পেয়েছে, এইটা ভুতুর জন্য, এটা দিদি পেয়েছে, এটাও ভুতুর জন্য, ওপরে ওটাও ভুতুর জন্য, মানে মাই গড, সব কটা ওই ওপরে পুরো লেয়ারটা ভুতুর জন্য। এইগুলো ভুতুর, মানে ভুতুর সূত্র দিয়ে আমি গেছিলাম দিদি নাম্বার 1 দাদাগিরি রান্নাঘরে। তো দিদি নাম্বার 1 কি জিতেছো? না, আমি 4 বার গেছি, আমি একবারও জিততে পারিনি। কোন রাউন্ডে আউট হয়ে যায়, মানে কোন রাউন্ডে? আমাদের তো সেলিব্রিটি রাউন্ড আউট করে না, তো আমি সেকেন্ড হয়েছি একবার, কিন্তু আমি ফার্স্ট একবার হতে পারিনি। তো আমি 4 বার গেছি, 4 বারে একবারও ফার্স্ট হইনি। আমি দাদাগিরিতে 2 বার গেছি, দাদাগিরিতে একবার। দাদাগিরি দেখতে পাচ্ছি অ্যাওয়ার্ড আছে, তোমার দিদি নাম্বার 1 আছে, রান্নাঘর আছে, সামনে না একটা বিগ বস আছে। একদম বিগ বসে যদি অপরচুনিটি তোমার কাছে আসে অ্যাজ এ ইয়াং চাইল্ড, তুমি কি যাবে সেই 3-4 মাস ওই বন্ধ করে? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই যেতে পারি, মানে একটা ভালো একটা ফান এক্সপিরিয়েন্স। আমি দেখি তো মানে আমি বিগ বস ওরকম রেগুলারলি ফলো করি না, বাট একটু দেখি, তো যেরকম মানে দেখে বেশ ইন্টারেস্টিংই লাগে। তো যদি কোনোদিন অপরচুনিটি আসে তো নিশ্চয়ই আমি যেতে চাইবো। থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দেখার জন্য তোমাকে। আর লাস্টের শেষে দর্শককে
যে অ্যাচিভমেন্ট রিকগনিশন পাওয়ার জন্য কিছু দুটো তিনটে লাইন যদি একটু বলো। আচ্ছা, যে সেটা তো অবশ্যই যে আপকামিং যারা যারা অডিশন দিচ্ছে হুম তাদেরকে উপর তুমি কি বলতে চাও, যারা এতক্ষণ স্ট্রাগলিং করে যাচ্ছে, অ্যাক্টিং ক্যারেক্টার থেকে বলি, ফিল্ম থেকে ক্যারেক্টার থেকে বলা, সেটা তুমি কি বলতে চাও, তুমি রাখতে পারো। একটাই কথা আমি বলবো যে চেষ্টা না ছাড়তে, কারণ এখন যেটা আমি বললাম, আমার এখন 11 বছরের এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও আমাকে অডিশন দিতে হয়। আমি আমি মেজরিটি অফ দ্য অডিশনস আমি রিজেক্টও হয়ে যাই। যদি আমি মাসে 50টা অডিশন দিই, আমি 50টার মধ্যে আমি 49 অডিশন আমি রিজেক্ট হয়ে যাই। তো আমার এক্সপিরিয়েন্স আছে, আপনার এক্সপিরিয়েন্স নেই, সেটা নিয়ে কিচ্ছু ম্যাটার করে না। শুধু চেষ্টা করে যেতে হবে আর বিশ্বাসটা রাখতে হবে। শুধু এটা করলেই আই থিঙ্ক দ্যাটস গোইং টু বি মোর দ্যান এনাফ। থ্যাংক ইউ সো মাচ। Thank you. আমাকে একটু সময় দেওয়ার